কাইতি নিবারণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের 89তম প্রতিষ্ঠা দিবস পালনের সাথেই পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হলো আজ শনিবার। পূর্ব বর্ধমান জেলার রায়না 2 ব্লকের কাইতি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাইতি নিবারণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের 89তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো। বিদ্যালয় পরিচালন কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হলো। বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠান পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি সহ বিদ্যালয় থেকে পড়াশোনা করার পর অন্যান্য স্কুল ও কলেজের গণ্ডি পেরিয়ে উচ্চশিক্ষিত হয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে এমন প্রাক্তন ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন। এছাড়াও পূর্ব বর্ধমান জেলা পরিষদের 2 কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় ও শিশির কুমার মণ্ডল, রায়না 2 পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন, কাইতি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর সারা দিন ধরে সহ রাত্রি 10টা পর্যন্ত বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তারপর পরিচালন কমিটির উদ্যোগে সকলের জন্য মধ্যাহ্নভোজন ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই পুনর্মিলন উৎসব বিদ্যালয়ের ঐতিহ্য ও গৌরবকে আরও একবার উজ্জ্বল করে তুলেছে। কাইতি নিবারণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের 89তম প্রতিষ্ঠা দিবস ও পুনর্মিলন উৎসব ব্যাপক উৎসাহের মধ্যে পালিত হয়েছে বলে জানান স্কুলের পরিচালন সমিতির সভাপতি সুব্রত ঘোষ। আজকে এই প্রতিষ্ঠা দিবসের যে সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীরা এসে উপস্থিত হয়েছেন এবং তার সাথে আমার সাথে যারা পড়তেন তারা সকলেই এবং আমার থেকে জুনিয়র যারা স্কুলে এসে পৌঁছেছো তাদের সকলকে, সর্বোপরি মঞ্চে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত আছেন এবং আমার শিক্ষক যাদের শিক্ষায় শিক্ষিত হয়ে পড়াশোনা শিখে সমাজকে সুন্দরভাবে গড়ার একটা জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা তাদের সকলকে আমার শ্রদ্ধা জানাই। আমি প্রথমেই শ্রদ্ধা জানাবো স্কুল তৈরি করার জন্য যারা জমি দাতা ছিলেন, যারা স্কুল তৈরি করার জন্য জমি দান করেছিলেন এবং এই স্কুল তৈরি করার জন্য মুক্ত হস্তে দান করেছিলেন, সেই সব মানুষ যারা আজকে আমাদের মধ্যে নেই, ছেড়ে চলে গেছেন, তাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা জানাবো। তার ফ্যামিলি সকলেই খুব সুস্থ থাকুক। সব থেকে বড় কথা, আমি আজকে মঞ্চে উঠতে চাইনি, কারণ আমার মনে হয় এই জায়গাটা আমাদের মতো মানুষের জন্য নয়। যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আজীবন তারা তাদের ব্যস্ততম জীবন থেকেও, শিডিউল থেকেও অক্লান্ত পরিশ্রম করে স্কুলে সময় দিয়েছেন এবং আমাদের মতো যারা স্টুডেন্ট ছিলেন তাদেরকে সঠিক দিশা দেখিয়েছেন, মানসিক দিক দিয়ে দৃঢ় এবং শক্তিবান করেছেন, সেই সব মানুষদের জন্য এই মঞ্চ। আপনারা নতুন করে রূপরেখা তৈরি করবেন যে আজকে 89তম বছরে আমরা প্রাক্তনীদের নিয়ে যে পুনর্মিলন উৎসব করছি, আর 10টা বছর মাঝে তারপর শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই বিদ্যালয়ের। হয়তো আমরা কালের নিয়মে বা আজকে যখন প্রশাসনিক জায়গায় আছে সেদিন কোথায় থাকবো জানি না, কিন্তু সৌরভ, অভিজিৎ তারা থাকবে, সুব্রত বাবুরাও থাকবেন এবং আপনারা যারা প্রাক্তনী আপনারাও থাকবেন। আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই শতবর্ষ উদযাপন অনুষ্ঠান সেদিন যেমন করবেন, এই মধ্যবর্তী সময়ে বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে তারা যাতে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে তার উদ্যোগ আপনাদেরকে গ্রহণ করতে হবে। তার সঙ্গে বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন সহ বিদ্যালয়ের সার্বিক বিকাশে সেটা সাংস্কৃতিক চেতনা হতে পারে এবং তার সঙ্গে একদম পঠন পাঠনের বিষয় যদি আপনাদের কাছে, প্রাক্তনীদের কাছে আমার বিশেষ অনুরোধ, যদি আপনাদের কোনো সাহায্য সহযোগিতা করার থাকে আপনারা অবশ্যই বিদ্যালয় পরিচালন সমিতি, তার সঙ্গে আমাদের প্রধান শিক্ষক মহাশয় আছেন এবং এই এলাকার জনপ্রতিনিধি সৈয়দ কলিমুদ্দিন সাহেব আছেন, তাদের সাথে যোগাযোগ রেখে আপনাদের অকুণ্ঠ দানে আপনারা বিদ্যালয়কে পরিপূর্ণ করে সেই 100তম বর্ষকে আরো একবার উজ্জ্বল করে তুলবেন, এই আহ্বান জানিয়ে। আর প্রিয় ছাত্রছাত্রীদের কাছে অবশ্যই একটা কথা, ওরা নিজেদের মধ্যে গল্প করতে মশগুল, কিন্তু ওদেরকে বলবো যে এই বিদ্যালয়ের প্রাঙ্গণে যতক্ষণ থাকবে ততক্ষণ তোমার শিক্ষক মহাশয়রা কি বলছেন, শিক্ষকদের কথাটাকে তোমরা একটু শুনে চলবে। আজকে আমাদের যে কাইতি হাই স্কুলের, কাইতি নিবারণচন্দ্র যে হাই স্কুলের 89তম প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসের যে পুনর্মিলন, সেই পুনর্মিলন অনুষ্ঠানে আজকে আমরা উপস্থিত হয়েছিলাম। আমাদের কাইতি পঞ্চায়েতের, আমাদের কাইতিতে যে মানে উচ্চ মাধ্যমিক স্কুল, সেখানে আমরা উপস্থিত হয়েছিলাম। বোর্ডিং স্কুলে হচ্ছে পুনর্মিলন উৎসব। তাই এখানে আমাদের যিনি প্রেসিডেন্ট আছেন এই স্কুল পরিচালন কমিটি সমিতি, তিনি অনেক
সিনিয়র মানুষ, প্রাক্তন এই স্কুলেরই ছাত্র শিক্ষক তিনি। তিনার যে মানে মহানুভবতা এবং তার যে প্রচেষ্টা এই বয়সে, প্রায় তারা এখন বয়স প্রায় 74 আপ, তার এই বয়সে যে সকলকে নিয়ে প্রাক্তনীদেরকে নিয়ে একটা সুন্দরভাবে পুনর্মিলন অনুষ্ঠান করে দিক দিগন্তে যারা ছড়িয়ে আছে, মানে এই স্কুল থেকে যে প্রাক্তনরা চলে গেছেন বহু স্তরে, তারা যে আজকে এখানে উপস্থিত হয়ে একটা মিলন, একটা জায়গা একটা তৈরি হয়েছে, সেই আজকে সেই অনুষ্ঠানে এসেছিলাম। তাই আমি আমার ওই শিক্ষক মহাশয়কে আমি আপনাদের পক্ষ থেকে মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা প্রাক্তনী এসেছেন এখানে প্রত্যেকটা দিকপাল, অনেক দিকপাল এখানে আছেন, আজকে তারা উপস্থিত হয়েছেন, তাদেরকেও ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। এবং এই স্কুলের যাতে পরিকাঠামো আরো সুন্দরভাবে আমরা করে তুলতে পারি আমার এলাকায় এবং আমাদের সরকারিভাবে, আমরা সেটা চেষ্টা করব। তার জন্য আজকে আমরা এই স্কুলে এসেছিলাম। কাইতি নিবারণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসটা কিভাবে পালন করছেন? প্রতিষ্ঠা দিবস প্রতি বছরই পালন করা হয় 25 জানুয়ারি, কিন্তু এবছরটা একটু অন্যভাবে পালন করছি আমরা। প্রতিষ্ঠা দিবস তো পালন করছি, আমরা প্রতিষ্ঠাকে স্মরণ করছি, কিন্তু তার সঙ্গে সবচেয়ে বড় হচ্ছে আমরা এই প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন উৎসব করছি, রিইউনিয়ন, যেটা কাইতি স্কুলের ইতিহাসে স্বতন্ত্রভাবে হয়নি। পুনর্মিলন এই প্রথম 90 বছরের প্রায়। তো আমরা যখন প্রাক্তনীর কাছে আহ্বান জানিয়েছিলাম 9 মাস আগে, তখন প্রাক্তনীরা ব্যাপকভাবে সাড়া দিয়েছিলেন, এবং তাদের সাড়ার ফলশ্রুতি হচ্ছে এই ব্যাপক পরিমাণে রেজিস্ট্রেশন। তারা ব্যাপক পরিমাণে আজকে একে একে স্কুল ক্যাম্পাসে ঢুকছেন, আমাদের মন ভরে যাচ্ছে। যে ছাত্রদের আমরা পড়িয়েছি দীর্ঘদিন, সেই ছাত্রদের আবার, আমি বর্তমানে শিক্ষক নই, প্রাক্তন শিক্ষক, কিন্তু এই স্কুলে প্রায় 40 বছর শিক্ষকতা করেছি, অনেক ছাত্রছাত্রী আমাদের, এবং বর্তমানে আমি এই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি। স্বাভাবিকভাবে ওই দায়িত্বটা আমার কাঁধে, আর সভাপতি হয়ে আমি এই পরিকল্পনাটা নিয়েছিলাম যে পুনর্মিলন উৎসব করতে হবে। কিন্তু এখন দেখছি, প্রথমে আমার একটু দ্বিধা ছিল, একটু দ্বন্দ্ব ছিল, যেটা সাকসেসফুল করতে পারবো তো, কিন্তু এখন স্কুল ক্যাম্পাসে এই প্রাক্তনীদের আগমন দেখে আমাদের মনে হচ্ছে আমার যে এটা বোধহয় 100% সাকসেসফুলি হবে। এখনো পর্যন্ত এই স্কুলে হয়েছে, হ্যাঁ, এখনো পর্যন্ত কে উপস্থিত হয়েছে এই স্কুলে? মানে এখনো পর্যন্ত উপস্থিত সবাই, মানে যারা আমাদের স্কুলের খুব নামী ছাত্র, মানে প্রতিষ্ঠিত ছাত্র, কাঁথি থানার সম্মানীয় আইসি তিনি এসছেন, এইরকম আস্তে আস্তে সবাই আসছেন। অনেকেই আমাদের প্রতিষ্ঠাতা, একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট আমাদের স্কুলের ছাত্র, ওনারও কিছুক্ষণের মধ্যে হয়তো এসে যাবেন। এরকম অনেকেই আসছেন, মানে আমি একটা করে নাম বলতে পারি। মনোজ দত্ত আমাদের খুব প্রিয় ছাত্র এবং বর্ধমানের একজন বড় উদ্যোগপতি, মনোজকেও আমরা পেয়েছি। আমাদের মন ভরে যাচ্ছে এইভাবে যে প্রাক্তনদের আমরা এইভাবে পাচ্ছি। মানে মাননীয় শিশিরবাবু এসছেন, জেলা পরিষদের প্রাণী সম্পদ মৎস্য কর্মাধ্যক্ষ, তাকেও এই অনুষ্ঠানে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত, অত্যন্ত ধন্য মনে করছি। আমরা এইভাবে আরো যারা বিশিষ্ট অতিথি আসছেন বা আছেন, তারা আশা করি কিছুক্ষণের মধ্যে এসে যাবেন এবং আমরা উদ্বোধনটা শুরু করব। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সুব্রত কুমার ঘোষ, আমি কাইতি এনসি হাই স্কুলের দীর্ঘ প্রায় 37 বছরের শিক্ষক এবং বর্তমানে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি।